প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বলে পরিবারের সদস্যরা জানান। প্রথমে বাসাতেই প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। তবে রাতের দিকে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এদিকে মির্জা আব্বাসের স্ত্রী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতির জন্য পরিবারের সবাই উদ্বিগ্ন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নদী, খাল ও জলাশয় খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ৮ সদস্যের একটি বিশেষ সেলের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি জাতীয় সংসদেও প্রতিনিধিত্ব করছেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও সহানুভূতির সৃষ্টি হয়েছে। আপস, দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।